আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করতে যাচ্ছি খাসির মাংসের একটি কালাভুনা রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণের মতো খাসির মাংস। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার এবং তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা। এবার চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে। যেহেতু আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করছি না, তাই খুব সাবধানতার সাথে রান্না করতে হবে যেন নিচে লেগে না যায়। মাংস থেকে যে পরিমাণ পানি উঠে আসবে তা দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করতে হবে এবং সময় নিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। প্রায় 30 মিনিট রান্না করার পর এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। এবার একটি কড়াইয়ে সরিষা তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং শুকনো লঙ্কা। ভালো করে ফোড়ন দিয়ে মাংসগুলোর সাথে মিশিয়ে নেব। এটা করার ফলে এর স্বাদ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। আমি ফোড়নটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব। এবার আগে থেকে জয়ফল, জয়ত্রী, এলাচ, কাবাব চিনি, রাঁধুনির গুঁড়া কিছু ছিটিয়ে দেব মাংসের উপর এবং সবশেষে দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো করে কুক করে নেব। 5 মিনিট পর রান্না প্রায় শেষের দিকে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দমে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। এই রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।